নমস্কার, টিটুজি বুদ্ধ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। ইতিমধ্যে প্রায় প্রত্যেকে জেনে গেছো যে ডাব্লিউবি ভ্যাকেন্সি খুবই শীঘ্রই পেতে চলেছ। বর্তমানে যে প্যানেলটি চলেছে 2024-এর, সেখানে যদি দেখি খুবই কম সংখ্যক প্রার্থী মাঠের জন্য ডাক পেয়েছে। যেখানে মহিলাদেরকে যদি লক্ষ্য করি 18,000, তবে সেখানে মাত্র 4,000 মাঠ কমপ্লিট করতে পেরেছে মহিলারা। তবে এই যে নিয়োগটি 2026 সালে দেখতে পাচ্ছ তোমরা, সবার জন্য গুরুত্বপূর্ণ। এই ডাব্লিউবিপি নিয়োগে তোমাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি, তো ভিডিওটি শুরু করা যাক। ডাব্লিউবিপি কনস্টেবল নিয়োগ 2026, মোট শূন্যপদ 10,000টি। মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটের জন্য 6:4 রেশিও থাকছে এখানে। 6,000টি মেল এবং 4,000টি ফিমেলের জন্য তোমরা ধরে রাখতে পারো। এই যে দেখতে পাচ্ছ তোমরা 2026-এর ভ্যাকেন্সি। এরপরে যে কবে ভ্যাকেন্সি আসবে তা কেউ জানে না। যেহেতু ভ্যাকেন্সি তোমাদের চোখের সামনেই, তোমাদের সবটুকু দিয়ে লড়াই করতে হবে। এখানে মাধ্যমিক পাস থাকতে হয়, আর কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে না। পার্সেন্টেজ বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। এখানে বাংলা বলতে, পড়তে, লিখতে জানতে হবে। গোর্খা গাড়োয়ালি বাদে প্রায় প্রত্যেকেরই বাংলা পড়তে, বলতে, লিখতে জানতে হবে এবং মাধ্যমিক পাস থাকতে হবে। বয়সটি 1/1/2026 অনুযায়ী ধরা হচ্ছে এখানে। যারা জেনারেল ইউআর 18 থেকে 30 বয়স সীমা থাকতে হচ্ছে। যে নিয়োগটি আমরা দেখলাম 2024-এ, তবে এর আগে যে সমস্ত নিয়োগগুলি হয়েছে সেখানে আমরা যদি দেখি লকডাউনের আগে 18 থেকে 30, তবে লকডাউনে এক্সট্রা বাড়িয়ে 3 বছর 30 করা হয়েছিল। তো অনেকেই মনে করে যেহেতু এখানে লকডাউন 18 থেকে 27 করা হবে, নাকি 18 থেকে 30ই থাকবে। দেখো, যেটা 30 করা হয়েছে 30-এর কম আর হবে না, 18 থেকে 30ই থাকবে ইন ফিউচার এবং বর্তমানেও। SC ST 18 থেকে 35 এবং OBC 18 থেকে 33। এবং সিলেকশন প্রসেস নিয়ে সবাই কমেন্ট করো এবং কটি পরীক্ষা হবে। একটা বড় প্রশ্ন আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, 2024-এর নিয়োগে তোমরা যে পরীক্ষাটা দিলে সেখানে প্রিলি পরীক্ষা ছিল না। শুধুমাত্র রিটেন এক্সামের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, যেটি শুধুমাত্র 85 নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। তবে আগে ডাব্লিউবিপি বা কেপিতে, বর্তমানে যে কেপি নিয়োগটি চলছে সেখানেও, বা ডাব্লিউবিপির ভ্যাকেন্সির আগেরগুলিতেও যদি দেখি আমরা, সেখানে প্রিলি পরীক্ষা ছিল। এবং 2024-এর নিয়োগের ক্ষেত্রে প্রিলি পরীক্ষা ছিল না, সেখানে মেন পরীক্ষার মধ্যেই সিলেকশন করা হয়েছে। তবে এবছরও তোমরা সিলেকশনের ক্ষেত্রে সেম প্রসেস দেখতে পাবে। প্রিলিমিনারি পরীক্ষা থাকবে না, শুধুমাত্র রিটেন এক্সামের ভিত্তিতে নিয়োগ করা হবে। তবে দেখো, 2024-এর ক্ষেত্রে নিয়োগে আমরা যদি লক্ষ্য করি, প্রিলিমিনারি পরীক্ষা ছিল না, রিটেন এক্সামের ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল। তবে সিলেকশন প্রসেস একটি মাত্র পরীক্ষার ভিত্তিতে। ক্ষেত্রে তোমরা যেটা দেখতে পাবে, 11,000 ভ্যাকেন্সির মধ্যে ছিল, তার মধ্যে ডাকা হয়েছে মাত্র 60,000 প্রার্থীকে, অর্থাৎ 5 গুণের বেশি একটু প্রার্থীকে মাঠে ডাকা হয়েছিল। কারণ সিলেকশন প্রসেস অর্থাৎ প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোনো রিটেন এক্সাম হচ্ছে না, এক্ষেত্রে খুব কম সংখ্যক প্রার্থীকে ডাকা হয়েছিল 2024-এ নিয়োগের ক্ষেত্রে। তবে এবছরও তোমরা সেটাই দেখতে পাবে। যদি 10,000 শূন্যপদ আমরা ধরে রাখি, সেখানে দেখতে পাবে 60,000-এরও বেশি প্রার্থী সেখানে মাঠে যাবে। যেহেতু কম সংখ্যক প্রার্থী মাঠে যাবে, সেক্ষেত্রে কম্পিটিশন অনেকটাই হার্ড হবে। 2024-এ 2025-এর নিয়োগের ক্ষেত্রে কোশ্চেনের লেভেল তোমরা দেখতে পেলেই একদম হার্ড লেভেলের কোশ্চেন ছিল, যার কারণে কাট অফ অনেকটাই কম। খুব কম নাম্বারে অনেক প্রার্থী পাস করে গেছে। একটি মাত্র পরীক্ষা 85-এর মধ্যে নাম্বার থাকবে এবং 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। 1/4 হিসাবে নেগেটিভ মার্কিং রয়েছে। তো সবথেকে বড় কথা, এই 1 ঘন্টার মধ্যে 85টি প্রশ্নের উত্তর দেওয়া খুবই হার্ড। তো তোমাদের যথেষ্ট বাড়িতে প্র্যাকটিস করতে হবে। পরীক্ষার 1 মাস আগে এখন তো তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করার সময়। যত তাড়াতাড়ি তোমরা অ্যান্সারিং করতে পারো তার প্র্যাকটিস করতে হবে তোমার আগে। তবে সেটা ম্যাথ হতে পারে এবং রিজনিং হতে পারে।
এই প্র্যাকটিসগুলো না করলে 1 ঘন্টার মধ্যে 85টি নাম্বার কমপ্লিট করা খুবই মুশকিল। প্রচুর প্রার্থী রয়েছে যারা করতে পারবে, কিন্তু সময়ের অভাবে তারা অ্যাটেন্ড করতে পারে না। এক্সাম প্যাটার্ন: জেনারেল নলেজ 25 নাম্বার, রিজনিং 25 নাম্বার, ইংলিশ 10 নাম্বার।